নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি ডাল আর লাউ শাকের ডগা দিয়ে একটা দারুণ একটা রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনগুলো থেকে বাড়িতে আপনারা সহজে একদম কম সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার রান্নাঘরে চলে যাব, রেসিপিটা শুরু করব। আর একদম লাউ শাকের এই যে কচি কচি ডগা নিয়ে আসা হয়েছে, কালকে কাটা হয়েছে তো গাছ থেকে, ওই জন্য একদম পুরো গাছগুলো পুরো নেতিয়ে গেছে। এবার আমি এই ডগাগুলো কেটে নেব সব। আর এই রান্নাটা করতে গেলে এরকম একদম কচি কচি ডগা হলে কিন্তু এই রান্নাটা সবথেকে বেশি ভালো হবে। উনুনটাতে জ্বালিয়ে নিলাম, এবার কড়াই বসিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতো ডাল নিয়েছি, মুগ ডাল। আমাদের যতটা লাগবে ততটাই নিয়েছি। এই ডালটা আগে আমি একটু হালকা করে আগে ভেজে নেব। ডালটা কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়ে আর ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে। এবার আমি এখানে কিছুটা জল বসিয়ে দিয়েছি কড়াইতে, এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। পুরোটা কিন্তু সিদ্ধ করব না। আর ডাল কিন্তু প্রত্যেকেই আমরা বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, সেই ডালটা যদি একটু অন্যরকম করে বানাই কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। ডালটা কিন্তু হাফ সিদ্ধ হয়েছে, পুরোটা কিন্তু সিদ্ধ হয়নি এখনো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি আগে, হলুদের গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা চেরা। এবার যে শাকগুলো কেটে রেখেছি এর উপরে দিয়ে দিলাম। ডাল আর ডাঁটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, শাকের ডাঁটা একদম পুরো গলে গেছে। এবার আমি এটা আগে ঢেলে নেব। আর বন্ধুরা, এই ডালটা বানাতে গেলে কিন্তু ডালগুলো এরকম একটু গোটা গোটা থাকবে, পুরো ঘাটলে হবে না ডালটা, এরকমভাবে বানিয়ে নিতে হবে আগে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দেবো। অল্প করে একটু সর্ষের তেল দিচ্ছি। যারা মনে করবেন শুধু ঘি দিয়ে বানাবো, ঘিটা দিয়েই কিন্তু বানাতে পারেন, সর্ষের তেলটা নাও দিতে। 2টো শুকনো লঙ্কা নিয়েছি, এটা এইভাবে কেটে আর দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আগে একটু হালকা করে আগে। এখানে আমি স্লাইস করে কেটে রেখেছি নারকেল, এই নারকেলটা দিয়ে দিচ্ছি। পুরোটা দেবো না, অল্প করে দেবো। পাঁচফোড়ন, 2টো তেজপাতা, একদম অল্প করে একটু আদা নিয়েছি, এই আদাটা একটু গ্রেট করে দিয়ে দেবো। যে কোনো নিরামিষ তরকারি বা ডালের মধ্যে কিন্তু আদা দিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। কোনো বাটাবাটি ঝামেলা ছাড়া এইভাবে কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যাবে কিন্তু বাড়িতে। সবশেষে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দেওয়ার পরে একটু হালকা করে লবণ দিয়ে দিচ্ছি। হালকা করে একটু চিনি দিয়ে দিচ্ছি। সবগুলো একটু এরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি এরকমভাবে। সবশেষে দিয়ে দেবো কাসুরি মেথি। এইভাবে হাত দিয়ে একটু ঢেলে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কাসুরি মেথিটা যদি না থাকে, এখানে ধনে পাতাটাও ব্যবহার করতে পারেন। কাসুরি মেথিটা দিলে কি হয়, খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবারে এইগুলো সব ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডালের সাথে সবগুলো একসাথে এরকমভাবে একটু ভালোভাবে মিশিয়ে নেবো। এরকমভাবে বন্ধুরা, নিরামিষ ডাল এইভাবে বাড়িতে একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধুদের পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও।